আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা রাখি ভূত.com-এর পরিবার সদস্য সকল শ্রোতাবৃন্দরাও আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাইয়া, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে মতিঝিল এলাকা গৃহকর্মী যারা গৃহপরিচারিকা কাজ করে থাকেন। একটি বাড়িতে 3টি গৃহকর্মী আছেন। 3 জনের সাথেই কিছু অলৌকিকতা বা জ্যাকেটটাকে বলা হয় জিনে ধরা। 3 জন গৃহ পরিচারিকার কাছেই অহরহ ঘটতে থাকে ঘটনাগুলো এবং সবারই ধারণা যে সমস্ত কর্মগুলো ওই বাড়িতে হয়ে থাকে, তো সবার ভিতরে, বাড়ির সদস্যদের ভিতরে সবার ভিতরে একটা প্রশ্ন যে ওদেরকে এত খাওয়া টাকা সবই দেওয়া হয়, এরপরেও কেন তারা চুরি করে থাকে। কিন্তু পরবর্তীতে যেটা জানা গিয়েছে সেটা তারা নয়, 3 জন যারা গৃহকর্মী আছেন 3 জনের সাথেই বদ জিন, খারাপ জিনগুলো তাদের সাথে থাকেন। এবং এক পর্যায়ে যখন খুব ভয়াবহ অবস্থা হয়ে থাকে, পরবর্তীতে আমি সেখানে গিয়েছি এবং দেখিয়ে আসলাম, তাদের সাথে আলোচনা করে সব কিছু দেখে ঠিক করে আসছি। তো এই ভয়াবহ কিছু আমি ঘটনা একটা বলবো। যিনি সর্বপ্রথম একটু বয়স্ক, যেটাকে বলা হয় বৃদ্ধ, উনি আমাকে সম্পূর্ণভাবে যেভাবে বলল যে বিকেলে 3টা বা 4টার দিকে তাদের ফ্যামিলির যারা মালিকানাধীন আছেন তারা সকলেই একটু বাহিরে বের হয় এবং যাওয়ার সময় বলে গেছে যে তোমরা কিন্তু ঠিক মতো কাজ করে নেবে, দেখশন করে নেবে, কোনোভাবেই দরজা খুলবে না। অনেক কিছু তাদেরকে বলে দিয়ে গিয়েছিল, এটা প্রতিবার বলে থাকে। তো যারা চলে গেল ফ্যামিলির সদস্যরা, তারা 3 জন গৃহকর্মীরা যার যার কাজ করলো এবং 3 জনই তাদের যে রুম ছিল, কাজ করতে ক্লান্ত হয়ে তারা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল দিকে আর কি একটু ঘুমিয়েছিল। তারা চলে যাবার পরে, ফ্যামিলির সদস্যরা চলে যাবার পরে তারা একটু ঘুমিয়ে পড়েছিল। এই ঘুমটা এমন ঘুমিয়েছিল বেশ লম্বা। সন্ধ্যার সময় তাদের কিন্তু খবর নেই যে উঠতে হবে, 12 কাজ ছিল, 10টা-11টা বেজে গিয়েছিল এবং যারা ফ্যামিলির বাহিরে গিয়েছিল তারাও আসছেই রাত করে। এখানে সবচেয়ে বড় যেটা আশ্চর্য সেই দিন ঘটনা ঘটেছিল, সন্ধ্যার সময় যে পুরো বাড়ির 3টা গৃহকর্মীরা ঘুমিয়েছিল, কিন্তু ঘরের প্রতিটি ঘরের বাতিগুলো জ্বালিয়ে কে দিয়েছিল। এবং আরও মজাদার যে বিষয়, ভয়ঙ্কর যে বিষয়গুলো হয়ে থাকে, রাতের যে খাবার তৈরি করা, তাদেরকে যে মেনু দেওয়া হয়েছিল তারা রাতে এসে কি খাবে, কারণ বাহিরে যাচ্ছে, বাহিরে খাবার খাবে, বাসায় আসলে তেমন কিছু খাবে না, হালকা খাবার খাবে, তা যেন তৈরি করে রাখা হয় সেটা বলে গিয়েছিল। এবং সবচেয়ে সেটা আশ্চর্যই হয়েছিল যে তাদের খাবার টেবিলে সেটা পরিবেশনও করা হয়েছে। এবং আরও সবচেয়ে যে তাদের বিকেল বেলাতে রাত হয়ে গেলে যে দরজা জানালা পর্দা সব কিছু বন্ধ করে দিতে হয়, স্প্রে করতে হয় মশার জন্য, আরও যেগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাদের ইচ্ছে ছিল ঘুম থেকে উঠে এটা 3 জন মিলে সুন্দর করে রাখবে। কিন্তু যখন ওই ফ্যামিলি সদস্য বাড়ির যেটা তারা আসে বাইরে থেকে এসে তারা ঘরে প্রবেশ করে এবং তাদের কুশল বিনিময়, যেটাকে বলে তোমরা কে কেমন কাজ করেছো, ঠিক আছে কিনা, মনে হচ্ছে আগের চাইতে তারা খুশি হলো এমনটা যে তারা ঘরে এসে দেখে এক আশ্চর্য পরিষ্কার এবং একটু পারফিউম দেওয়া, যেটা খুব ভালো খুশবু, খুব সুগন্ধি তাদের লাগতেছে, উৎফুল্ল মন হয়ে গেল। তারা কেন জানি হঠাৎ করে 3 জন গৃহকর্মীর উপরে সন্তুষ্ট হলো, খুব খুশি। কিন্তু গৃহকর্মী 3 জনে খুব ভয়ে ছিল, কারণ একটা বিষয়, তারা তো অনেক ঘুমিয়েছিল। এই কাজগুলো কি করে হলো তারা নিজেরাও জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না, কিন্তু ভয়ে কাতর। এইরকম তাদেরকে যখন বলা হলো যে আমরা ঘুমিয়েছিলাম, আপনারা আসার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, প্রতিটি ঘরের বাতি জ্বলছে, পর্দা জানালা বন্ধ এবং এইরকম পারফিউম দেওয়া, এবং বিশেষ করে খাবার টেবিলের মধ্যে যে আপনারা যে রাত্রে এসে খাবেন সেটাও পরিবেশন করা, কিন্তু বিশ্বাস করেন আমরা এগুলো করিনি। ওনারা হাসলো। তো
তো বললো, হ্যাঁ তোমরা করনি, তোমাদের 3 জনের সাথে জিন এসে সব করে দিয়ে গেছে। তখন তাদের এই কথাটুকু ভিতরে বিশ্বাস নিয়ে নিছে। যিনি একজন বৃদ্ধ বয়স্ক যিনি মহিলা ছিলেন, উনি বিশ্বাস করে নিয়েছে। বাকি দুজনে ভয় এবং একটু সন্দেহজনক, যেটা হতে পারে না, হয়তো যিনি বয়স্ক উনি করে রেখেছে, সেটা বলছে না। এইভাবে কদিন পর পরই ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতে থাকে। যখন আরেকটি গৃহকর্মী আসেন, উনি সন্ধ্যার সময় ঠিক এই ঘটনাগুলো ঘটতে থাকে। চা রান্নার জন্য বলা হয়েছে, চা খাবে। এখন উনি যাবে মাগরিবের নামাজের পরে, ওই সবাই বসে একটু চা খাবে, গিয়ে দেখে ফ্লাক্স ভর্তি চা কমপ্লিট। এই অভিযোগ করতে থাকে বাড়ির মালিকদেরকে। আর যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে, তারা যখন মাছ রান্না করে, এই মাছ রান্না করতে গিয়ে বড় একটা ঝামেলা হয়। প্রত্যেক সময়তেই যখনই মাছ রান্না করা হবে, খুব কম সংখ্যক মাছ রাখা হয়, বেশিরভাগ খেয়ে ফেলে। কিন্তু মাছটা কে খেয়ে ফেলে, রান্না করা মাছ খেয়ে ফেলে না কাঁচা মাছ খেয়ে ফেলে, সেটা কেউ জানে না। নাকি চুরি করে না কি করে, সেটা তারা জানে না। তারা সব সময় জিনিসটাই খেয়াল করে, অন্য কোনো কিছু নয়, মাছ রান্না করা হলেই সেখান থেকে অনেকগুলো মাছ কে যেন খেয়ে ফেলে। তখন 3 জনকেই 3 জন অপরাধ বোধ মনে করে। কিন্তু তারা সব সময় বলে যে আমরা আপনার বাসাতেই থাকতেছি, আমরা এগুলো চুরি করে খাই না, আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনারা অন্য কোনো কিছু পরীক্ষা করুন। এতে সবাই একটু বিচলিত এবং বিশ্বাসও করা যায় না, কারণ গৃহকর্মীগুলো অনেক সময় এগুলো করে থাকে। তাই তাদেরও ওইরকম একটা আক্ষেপ কেন কেন যে খেয়ে থাকে সে খেয়ে থাক। কিন্তু সমস্যা যখন ভাত খাবার জন্য সবাই বসে, তখন অসুবিধা পড়ে যায়, তাই একটু খুব ঝামেলা। এরপরে একদিন যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তাদের ফ্রিজের ভিতরে অনেক মিষ্টি ছিল, দই ছিল। সেই দই এবং মিষ্টিগুলো কিছুই পাওয়া যায় নাই। এই তো তখন তাদের ভেতরে বড় রকমের সন্দেহ, এবং বিভিন্ন জায়গা থেকেই অনেক হুজুরকে ডাকা হয়েছে। প্রত্যেকটা হুজুরই বলেছে যে এই বাড়িতে জিন আছে, সকলেই বলেছে। কিন্তু অসম্ভব কেন, এটা সম্ভব না, এই জিনগুলোকে তাড়ানো যাবে না। পরবর্তীতে তারা একটু খুব মনে কষ্ট নিয়েই চলছিল, কারণ কদিন পর পরই কিছুই পাওয়া যায় না। ডিম ফ্রিজ থেকে খেয়ে ফেলে, টাকা নিয়ে চলে যায়। হঠাৎ করে তাদের অনেক ধরনের ভয় ভীতিকর শব্দ হয়, রাত্রিবেলায় দরজা নক করে। বাড়িতে অহরহ এই 3টা কাজের লোক থাকাতে অনেক সমস্যাই হচ্ছে। এখন তাদের মধ্যে এইটা সমস্যা যে আসলে ঘরের মধ্যে জিন, না ওই 3 কর্মীকে যদি ছাঁটাই করা হয় ঘর নিরাপদ থাকবে, তারাও এটা ভাবতেছে। আলহামদুলিল্লাহ, আমি যখন গিয়েছি তখন দেখেছি সেই বৃদ্ধ যে কাজের বুয়াটা ছিল তার সাথে জিন ছিল, আরেকটা কাজের লোক ছিল, ওই ওনারই বয়স্ক মতনই হালকা বয়স্কে, তার উপরে জিন ছিল। ওইখানে প্রায় সময় 3 থেকে 4-5টা জিন তাদের সাথে 2 জনের সাথে বসবাস, এবং তাদের সব কিছু রকমের ঝামেলার জন্য ওই 2 জনই ক্ষতিকারক। কিন্তু তারা জানে না, বুঝতে পারে না যে তাদের শরীরের মধ্যে জিন ভর করা। তারা সব করতে পারে, শুধু একটা জিনিস পারে না, সময় মতো করে ঠিকঠাক মতো করে গোসল করতে পারে না, আর নামাজ কোরআন পড়তে পারে না। কেউ যদি তাদের সামনে নামাজ পড়ে, আজান দেয় বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা খুব বিভ্রান্ত অবস্থায় পড়ে যায়। তারা সবই ভালো থাকবে, কথা বলছে ভালো, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু যখন আজান দিয়ে দেয় মসজিদে বা ঘরের মধ্যে যখন কেউ নামাজ বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের খুব সমস্যা দেখা দেয়। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব দিকে ভালো আছে। হ্যাঁ, প্রতিটি মানুষের সাথে যে এরকম অনেক অহরহ জিনগুলো চলাফেরা আছে, সেটা আমাদের অনেকে জানা নেই। কিন্তু আমরা ভুলে মানুষের উপরে দোষারোপ করে থাকি যে তুমি চুরি করেছো। সেটা না বলা ভালো, জেনে নেওয়াটা ভালো। বাস্তবিক একটি মানুষকে অপবাদ দেওয়ার আগে আমাকে খুঁজে নিতে হবে সে কেন এইগুলো হচ্ছে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অবশ্যই দেখা হবে এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের মুবারকবাদ জানাই, আর ইনশাআল্লাহ ভাইয়া দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।